আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সকালে নামাজ কালাম পড়ার পরে এক্সারসাইজ করার চেষ্টা করি। রমনা পার্কে এক্সারসাইজ করি, হাঁটাহাঁটি করি, দৌড়দৌড়ি করি। তা আজকে যখন আমি এক্সারসাইজ করতেছি, করতে করতে আমার ব্যাচমেট আসলো। ব্যাচমেটের সাথে দেখা, কই দোস্ত এত রোগী ভালো হয়, রহস্যটা কি? ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার নাগরিকরা আসতেছে শশী হাসপাতালে, রহস্যটা কি? এই কথা বলতে বলতে পাশে আরেকজন দৌড়াচ্ছিল এক্সারসাইজ, দৌড়তে দৌড়তে এসে আমার সালাম দেয়। সালাম আলাইকুম স্যার, স্যার আমাকে চিনতে পারছেন? তা আমার কাছে তো হাজার হাজার রোগী, আমি কেমনে চিনি? কিন্তু না বললে তো জিনিসটা দৃষ্টিকটু লাগে। আমি একটু চুপ করে রয়েছি। কই স্যার এই যে দেখেন আমি দৌড়চ্ছি, আমি অমক, আমার মেয়ে ডক্টর, আমি দেখাইছি আমি আগে হাঁটতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, বলছিল অপারেশনের কথা। আপনার কাছে যাওয়ার পর আমি অপারেশন করি নাই, এখন আমি কিন্তু দৌড়াচ্ছি, হাঁটা তো দূরের কথা, দৌড়াচ্ছি। তখন আমার ব্যাচমেটের মুখ বেবাচাকা হয়ে গেছে। আমি প্রায় রমনা পার্কে যাচ্ছি, এরকম রুগী কিন্তু পাচ্ছি যে স্যার আগে দাঁড়াতে পারতাম না, হাঁটতে পারতাম না, এখন দৌড়াচ্ছি। আল্লাহর অশেষ রহমত। এই যে যে রুগীগুলো ভালো হচ্ছে, রহস্যটা কি? রহস্যটা শুনি পেশেন্টের মুখ থেকেই। জি, আপনার কি কি অসুবিধার জন্য শশী হাসপাতালে আসছিলেন এবং কি অবস্থা বলেন তো? আসসালামু আলাইকুম। আমি এখানে আমার পেটের সমস্যা ছিল, হাঁটু দুইটাই ব্যথা বেদনা করতো, হাঁটতে আমার অনেক কষ্ট হইতো, মাঝে মাঝে পা ফুলে যেত এবং দাঁড়া পিঠে ব্যথা ছিল। এখানে ট্রিটমেন্ট নেওয়ার পর আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ হয়েছি। এখন সুস্থভাবে হাঁটা করে পেটের ব্যথা সুস্থ হয়েছে, পিঠের ব্যথা আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। পেটের সমস্যার জন্য আগে কি ওষুধ খাইতে হতো? হ্যাঁ, আমি গ্যাস্ট্রিকের বড়ি 40 পাউডার একটা খাইতাম। কতদিন যাবত খাইতেন? ধরেন অনেক দিন। অনেক দিন। এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন কি সেই ওষুধ খাওয়া লাগে, গ্যাস্ট্রিকের সেই ওষুধ? না না, এখন খাই না। এখন কোনো ওষুধ খাওয়া লাগে না গ্যাস্ট্রিকের? না। আর ব্যথারও কোনো ওষুধ খাওয়া লাগে না? না, ব্যথার ওষুধও খাই না। তো পেটের সমস্যা কি অবস্থা? পেটের সমস্যা আল্লাহর রহমতে আগে আমার পেট খাওয়ার পরে গুট গুট শব্দ হইতো এবং মাঝে মাঝে পেটের নিচের দিক মুখ দিয়ে আসতো, ওইটা এখন হয় না এবং গুটগুটও হয় না। এখন আল্লাহ দিলে আমি অনেক সুস্থ, ভালো ফিল করি। কয়দিন নিলেন? আজকে 6 দিন। 6 দিন। প্রিয় দর্শক, মাত্র 6 দিন, 6 দিনে পেটের সমস্যা মুক্ত হয়েছেন। পেটে এই যে তো সমস্যা আমাদের পরিবারের প্রায় ঘরে ঘরে রয়ে গেছে আমাদের লাইফস্টাইলের কারণে। আমরা পেটে ভুটবার শব্দ হবে, গ্যাস হয়, মিউকাস যায়, কারো কারো ব্লাড যায়, শরীর শুকিয়ে যায়, ঘুম হয় না, অস্বস্তি ফিল হয়। এই যে তো জটিলতাগুলো আমাদের অনেকের ক্ষেত্রেই থেকে থাকে। উপায় কি? কি উপায়? কি উপায়? মেডিসিন। খাইতে থাকবো, কতকাল খাইবো? আমৃত্যুকাল খাইবো। হ্যাঁ, এটি কি বলে? শশী হাসপাতালে আসার পর কম্বিনেশন ট্রিটমেন্ট নেওয়ার পরে নো মেডিসিন, এবং আগে যে সমস্যাগুলো ছিল, পেটের ভুটবার শব্দ, পেটের অস্বস্তি ফিল, মুক্ত হয়েছেন। জ্বালাপোড়া কমছে, পেট জ্বালাপোড়া করতো, জ্বালাপোড়া আল্লাহর রহমতে ভালো হয়েছে। পেট জ্বালাপোড়া করতো। আজকে আমি যখন রুগী দেখতেছি, একটা রুগী এসে বললো কি স্যার শশী হাসপাতাল পর আল্লাহর রহমত আছে, নাহলে এত জটিল। এটা অনেকেই বলে, আমরা যা আসছি অনেকের কাছে শুনছি যে এখানে যাই ভর্তি হন, এখানে ট্রিটমেন্ট খুব ভালো এবং অল্পতেই সুস্থতা হইবেন। তো এই জন্য আমরাও আসছি এখানে। প্রিয় দর্শক, দেখেন আল্লাহর অশেষ রহমত ছাড়া সম্ভব না। জটিল জটিল রোগ, দেশে বিদেশে যাচ্ছেন, ভালো হচ্ছে না। শশী হাসপাতাল আসার পর কেমনে ভালো হচ্ছে? তবে আছে। তবেটা কি? ইনি 6টা সেশনে পেটের সমস্যা আইবিএস থেকে মুক্ত হয়েছেন। কারো ক্ষেত্রে 30টা লাগে, কারো ক্ষেত্রে 60টা লাগে, ডিপেন্ডস। উনি 6টাতে ভালো হয়েছেন, কৃতিত্ব উনার ইমিউন সিস্টেম ভালো, উনার ক্ষতিগ্রস্ত কম হয়েছে, উনি ভালো হয়ে গেছেন। কথা বোঝা গেছে? কেউ 30টা দিলেন, 30টা দেওয়ার পরেও রেজাল্ট আসে না কেন? তার ক্ষতিগ্রস্ত বেশি। তাহলে তার ওয়েটা কি? স্যার আমি কি ভালো হব না? হবেন। কেন? আপনি আনহেলদি লাইফস্টাইল করার দীর্ঘদিন করার পরিণতিতে আপনার যে পরিমাণে ড্যামেজ হয়েছে, তাকে রিকভারি করতে সময় লাগে।
তখন আমরা কি বলি, 30 দিন হয়েছে ভালো আর নাই, ডিজার্টেড হয় না। আমাদের 5% রোগী, প্রায় অ্যাপ্রক্সিমেট 5% রোগী ওরকম যে রেজাল্ট আসতে দেরি হয়। তখন ওইটা কি, ওই হেলদি লাইফস্টাইল। কেন হেলদি লাইফস্টাইল করে আপনার বডিকে আগে ফিট করা, ট্রিটমেন্ট চলছে, এরপর আমরা দিই যে আপনি হেলদি লাইফস্টাইল ফলো করে আসে, আবার আসে ট্রিটমেন্ট নিচ্ছেন, যারা নিচ্ছেন সব ভালো হয়ে যাচ্ছেন। তাহলে আপনার মনোভাব কি, এই যে পেটের সমস্যা, কোমরের ব্যথা ট্যাথা, বিভিন্ন জায়গার ব্যথা বুথ থেকে ভালো হয়ে যাচ্ছেন, ওষুধপাতি লাগতেছে না। দোয়া করবেন আরও ভবিষ্যতে যেন না লাগে, এখানকার ট্রিটমেন্ট যেন আল্লাহ রহমত করে, এটাই কামনা করি আল্লাহর কাছে যে আল্লাহ সুস্থতা দান করে এখানে আসছি। একটা উসিলা, কিন্তু আল্লাহ পাক মাফ করার মালিক, কিন্তু এটাই সবাই ইয়ে করবেন। থ্যাংক ইউ। এইটাই, এখন উনি কতদিন ভালো থাকবেন, আমরা এখন চলে যাওয়ার সময় আমরা কিছু গাইডলাইন দেবো। উনি যতদিন ফলো করবেন ততদিন ভালো থাকবেন। যে কারণের প্রেক্ষাপটে এই কারণ এটা হয় সেইটাই আমরা সরাই দিই, সরাই দিলে অটোমেটিক ভালো থাকবেন, সারা জীবন ভালো থাকবেন। দেখেন আমরা এখানে প্রায় 3 বছর যাবৎ চালু করছি, দেখবেন 2 বছর 3 বছর আগে যারা ট্রিটমেন্ট নিচ্ছে আসে রিভিউ দিচ্ছে, স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। যদি আমাদের গাইডলাইন ফলো করে সবাই ভালো থাকবেন, ভালো থাকবো আমরা ইনশাল্লাহ। এই যে তো রোগ যাদের পেটের সমস্যা, ব্যথা আসে, গাইডলাইনটা ফলো করি। শুধুমাত্র ইনি 6 দিনে ভালো না, আমার এরকম রোগী এসে 1 দিনে ভালো হয়েছে, আবার এরকম রোগী 60 দিন লাগছে, 90 দিন লাগছে। এটা কেন 60 দিন 90 দিন লাগে, কেন 1 দিন লাগে, এটা ডিপেন্ডস। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আপনার বডির ইমিউন সিস্টেম উইক, আপনার ড্যামেজ হয়েছে অনেক বেশি, আপনার টাইম বেশি লাগতেছে। সেই ক্ষেত্রে আমাদের করণীয় নেই, শুধু আপনাকে অ্যাডামেন্ট থাকতে হবে, লেগে থাকতে হবে যে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে আমি শশী হাসপাতাল পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট নেব, গাইডলাইন ফলো করব। দেখবেন ইনার মতো আপনিও এই যেতে সমস্যা। আর সাধারণত যেটা ঘটে, আপনি পেটের সমস্যা থাকলেই কিন্তু আপনার রিয়েস্টের সমস্যা দেখা যায়। অ্যাংজাইটি থাকে, ডিপ্রেশন থাকে, ঘুম হয় না, অস্বস্তি ফিল হয়, কাজকর্মে মনোযোগ থাকে না, এই যেত জটিলতাগুলো থেকে যায়। যার ফলে শশী হাসপাতালে কী ঘটে, যেহেতু প্রচলিত ট্রিটমেন্ট, শশী হাসপাতালে বাইরে ট্রিটমেন্টগুলো করতেছে, অনেকেই এটা জানেন না, বাট অনেকে নিষেধ করেন, নিষেধ শব্দে আসেন ভালো হয়ে যান। সেই কারণে রুগী বসে থাকার পরেও দাঁড়িয়ে থাকতে হয়। কেন এত ভিড় শশী হাসপাতালে? শশী হাসপাতালে সিট নাই, সিরিয়াল পাওয়া যায় না, দীর্ঘক্ষণ ধরে রাখতে হয়। কেন? কারণ একটাই, ভালো হয়। ভালো না হলে আপনি আসবেন না। ইনি ভালো হয়ে গেছেন, ইনার আশেপাশে যারা ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে না, ইনি যাই কি বলবে, আরে আমি ভালো হয়ে গেছি, দেখ আমার ওষুধ লাগে না। হ্যাঁ, তোরা চোখে দেখ। এটাই পেটের যে অস্বস্তি, পেটের অস্বস্তি কাউকে বলা যায় না, অজু ছুটে যায়। আপনি নামাজ পড়বো, অজু করে আসে, যেমনি নামাজে যায়, নামাজ ছুটে যায়। আরে উপায় কি, বাঁচবো কিভাবে? কাজেই যারা ভালো হয়ে যাচ্ছেন না, যারা আমাদের গাইডলাইন ফলো করতে ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে গেলেই সে আরেকজনটা বলতেছে, দেখ আমার এই সমস্যা ছিল, মুক্ত আলহামদুলিল্লাহ। বুঝতেছেন, এখান থেকে মুক্ত হয়ে যাচ্ছে। সেই কারণে শশী হাসপাতালে কিন্তু আমি রিকোয়েস্ট করি, যারা বিদেশ থেকে আসতেছেন, বিদেশ থেকে প্রচুর রোগী আসতেছেন, আগে সিরিয়াল দিয়ে আসবেন, এখানে অ্যাডিকুয়েট টাইম নিয়ে আসবেন। না আসে আপনি মনে করেন যে স্যার আমি লন্ডন থেকে আসছি, আমি আমেরিকা থেকে আসছি, স্যার আমি 7 দিন টাইম, 7 দিনের মধ্যে আমার ভালো করে দেন। ভালো করার মালিককে আল্লাহ। আমরা চেষ্টা করছি, চেষ্টার পর্যন্ত কারো 7 দিনে, কারো 2 দিনে, কারো 5 দিনে, কারো 30 দিন লাগে, কারো বেশি দিন লাগে। আপনি আমাদের কোর্সটা কমপ্লিট করবেন, গাইডলাইন ফলো করবেন, দেখবেন কি যে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।